হয়তো আপনি অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থার নাম করে ক্লাস 1 থেকে MA পর্যন্ত কোরআন হাদিসের বালাই রাখবেন না, আর ভাববেন আপনার ছেলে আইনের ভয়ে ভালো ছেলে হবে, এই আশা কখনো করবেন না। আমরা শিক্ষা বিভাগের লোক, মন্ত্রী এমপিরা শিক্ষা বিভাগের লোক নয়। যারা যেটা বুঝে তাদেরকে সেটা বলতে দিতে হবে। আমরা ছেলে পড়াই, ছেলে তৈরি করি। জীবনের ছোট থেকে এই পর্যন্ত আমি শিক্ষক, আমার বাবা শিক্ষক ছিলেন। ছেলে তৈরি করতে ছোট থেকে, ছোটবেলা তুমি লারেলাপ্পা গান গাওয়া আর বড় গিয়ে একটু নসিহত করবা, জীবনে হবে না। ছেলেকে ছোট থেকে গড়ে তুলতে হবে। ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা বাংলার জমিনে চলবে না। ধার্মিক শিক্ষা ব্যবস্থা করুন দেশে শান্তি চান। ধর্মকে বাদ দিয়ে কোনো শিক্ষা ব্যবস্থা কোশ্চিন কালো মেনে নেওয়া চলবে না। মনে রাখবেন, আপনি যতই জাতীয় সংসদ 10 বার পাশ করেন, চলবে না বাংলার জমিনে। সুদবিহীন অর্থনীতি চালু করতে হবে। সুদখোর দিয়ে কোশ্চিন কালো দেশে দারিদ্র বিমোচন সম্ভব নয়। 55,000 এনজিও দেশে গরিবের রক্ত শোষণ করে খাচ্ছে, সুদ খাচ্ছে। আপনি একটা আইন তার বিরুদ্ধে করেন না। আপনার ব্যাংকগুলো সুদ খাচ্ছে। আগেকার কাবুলিওয়ালার জায়গাতে আপনার ব্যাংকের ম্যানেজার একটা কাবুলিওয়ালাই বসে আছে। আগে কাবুলিওয়ালা গ্রামে গ্রামে গিয়ে শোষণ করতো, টাকা আদায় করতো। এখন আপনার ব্যাংকের বাহাদুররা সেখানে গরিব মানুষ গেলে তাদের কাছে টাকা শোষণ করে, টাকার বিনিময়ে তার টাকা চায়। সুদ ছাড়া কোনো ঋণ দেয় না। হ্যাঁ, যদি আপনি বড় লোক হন তাহলে আপনার পক্ষে রেয়াত আছে। জেলখানায় থাকতে পত্রিকা পড়লাম, একটি ব্যাংকের 725 কোটি টাকা ঋণ খেলাপি মওকুফ করে দিল সরকার। আর গরিব কৃষকের 10 টাকা কৃষি ঋণ নিলেও তার সার্টিফিকেট মামলা হয়। কেমন জনদরদি সরকার আপনারা! দুর্নীতির আপনার কৃষকের আপনি জেল খাটতে আপনার বুকটা কাঁপে না? যে কৃষকের পায়ের মাথার ঘাম পায়ে ফেলে এই প্রচন্ড বর্ষকে দাবদাহে তারা বাড়িতে বসতে পারে না, ছোট্ট ছোট্ট ঝুড়ি নিয়ে রাষ্ট্রের গৌরাঙ্গা মোড়ে বসে আছে। ঢাকাতে দেখলাম ফুটপাতে বসে আছে একটা কাজের আশায়। একদিন কাজ না করলে যার পেটে ভাত হয় না। আপনি বিলাসী রাজনীতি করেন, হরতাল পর হরতাল দেন, না খেয়ে মরে। আপনি ঘরে এসি চালাচ্ছেন, IPS চালাচ্ছেন, আপনার ফ্যানের অভাব হয় না। অথচ ওই গরিবদের বুকে লাথি মেরে তাকে আপনি জেলে ঢুকাচ্ছেন। আর আপনি যখন শত শত কোটি টাকা ঋণ খেলাপি করেন, ব্যাংক থেকে টাকা নিয়ে নষ্ট করেন, আবার সরকারের কাছে মাফ করিয়ে নেন, তখন আপনার একটু লজ্জা লাগে না? এরপরও আপনি গরিবের দরদি। কি রাজনীতি করেন আপনি? এমন আইন আপনি করেন যে আইনে একবার 54-এ কাউ ঢুকাতে পারলে বাস শেষ, জীবনে তারা বের হতে হবে না। আপনি আপনার পুলিশ যে এক গৃহবধূকে ঘর থেকে বের করে এনে অন্যের বাড়ির 3 তলায় ফেলে ওসি এবং SI দুজনে মিলে ধর্ষণ করলে, তামাম রাত ধরে সমস্ত পত্রিকা বের হলো। আপনি ওসিকে কি করেছেন? খুব বেশি ক্লোজ করে এক থানাতে আর এক থানায় দিয়েছেন। আর কি করেছে? ইসলামী আইন থাকতো, পরের দিন ওসির লাশ ফাঁসিতে ঝুলতো। সমস্ত পুলিশ সাবধান হয়ে যেত। পুলিশের ক্ষমতা হতো না আত্মশাসন করা। আজকে মেয়েদের উপরে নির্যাতন চলছে। নারী প্রধানমন্ত্রী, নারী বিরোধী মন্ত্রী, নারী স্বরাষ্ট্রমন্ত্রী, নারী কৃষি মন্ত্রী, নারী পররাষ্ট্রমন্ত্রী, নারী আর নারী। আর কত ক্ষমতা চাও তোমরা? এত ক্ষমতা দিয়ে তোমরা করছো কি? দেশের নারীরা, দেশের মা মেয়েরা আজকে রাস্তায় বের হতে পারছে না কেন? জবাবদিহি করতে হবে তোমাদেরকে। খালি ক্ষমতাও নয়, নারীদেরকে ধ্বংস করার জন্য তোমার নারী পিছনে লেগেছ। নারী আর পুরুষের কর্মক্ষেত্র আল্লাহ পৃথক করে দিয়েছেন, তোমরা এক করার চেষ্টা করছো। কোশ্চিনকালে তো হবে না। কোরআন হাদিস মুখে ফিরে আসো, তাওহীদ ইবাদত কায়েম করো। শুধু আল্লাহ বলে চিৎকার দিলে হবে না, আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহর বিধানের বাইরে একটা আইন যদি তোমরা করো, বাংলার মানুষ তোমাদেরকে ছেড়ে দেবে না, মনে রেখে দিও। আহলে হাদিস আন্দোলন কোরআন এবং হাদিস ভিত্তিক আন্দোলন, মানুষের রায় ভিত্তিক আন্দোলন নয়। রাজনীতিকরা ইচ্ছা মতো আইন তৈরি করছে, জীবন্ত মানুষের পূজা করছে। আমরা বলেছি মানুষ মানুষের দাসত্ব করবে না, মানুষ আল্লাহর দাসত্ব করবে। আপনার সঙ্গে পার্থক্য হবে না? যারা রাজনীতিক তারা চাচ্ছে বাংলাদেশের মানুষ তাদের গোলামি করুক, দালালি করুক, তাদের দাসত্ব করুক। আর আমরা বলছি আপনার আনুগত্য করবো অতক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনার বিধান কোরআন এবং সহিহাদিসের অনুকূলে হবে, নইলে নয়। পার্থক্য হচ্ছে না এখানে?
ধর্মনেতারা কি করছেন? ধর্মনেতা এরা তো তবু জীবন্ত মানুষের জীবন দাসত্ব করে, আর ধর্মনেতারা মরা মানুষের দাসত্ব করাচ্ছে আমাদেরকে বুঝাচ্ছেন তারা। ও মরে গেলে কি হবে? আর মরেনি, বাবা বেঁচে আছে। হাইগ্রেড ওই ল্যাংটা বীর যে জীবনের সতর থেকে হেঁটে বেড়েছিলেন আল্লাহ ভালো জানে, উগুলি সাহের গল্প করে কখনো চটপড়ি বেড়েছে, কোন ল্যাংটা ঘুরে বেড়েতো, ওই বদবাক্ত মূল্য হাই করে বিশাল মাজার হয়ে গেল। মাজারের পাশে বসে বিগত প্রেসিডেন্ট, নামটা বলতে খারাপ লাগছে এখন, তিনি ভাষণ দিচ্ছেন, রেডিওতে শুনলাম যে আমি একজন নাদান মূর্খ প্রেসিডেন্ট, কিন্তু যার পাশে বসে আছে আমি বক্তব্য রাখছি, তিনি আমার ভুল শুধরে দেবেন, আল্লাহর কাছে আমাকে ক্ষমা করিয়ে দেবেন। যদি কোনো দেশের প্রেসিডেন্টের আকীদা হয়, ওই দেশে কি আল্লাহর রহমত আসবে না গজব আসবে? মরা মানুষের পূজা করাচ্ছে মৌলবি সাহেবরা, ধর্মনেতারা মরা মানুষের পূজা করাচ্ছে। আমাদেরকে বাধ্য করছে এটা বোঝানোর জন্য, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা কি তবে কি ওয়ালা ইয়াহজানুন। কোরআনে একটা আয়াত আছে, আয়াতের অপব্যাখ্যা করে তারা বোঝাচ্ছে আল্লাহর ওলিরা মরেন না। যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তাও নেই। কত সুন্দর পলিসি, বিরাট একটা মাজার বানিয়ে পাশে লিখে রাখছে এখানে সেজদা করিবেন না, মানে পাগলের যা মনে চলতে মনে করে দিল, বাবা সেজদাটা ভালো করে করো, টাকাটা কিছু দিয়ে যাও। নজর নিয়াজের পাহাড় গড়ে দৈনিক যারা ব্যালেন্স কষে, তাদের কাছ থেকে আপনি কি ধর্ম আশা করেন? ওই ধর্ম নেতাদের সঙ্গে আমরা ঐক্য চাই না, যারা ধর্মকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এখানে গিয়ে ইহুদি নাসারাদের কথা আমাদেরকে বলতে হবে। আল্লাহ বলছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ। ইহুদিরা তাদের আলেম দরবেশদেরকে রবের আসনে বসিয়েছিল। ইবনে আব্বাস বলছেন তারা তাদেরকে আল্লাহ বলতো না, বরং তারা যে সমস্ত আইন করত, বিধান দিত, সেগুলি অন্ধ অনুসরণ করতো, এটাই ছিল ইবাদত। আজকের বাংলাদেশের ওলামায়ে কেরামকে আমাদের বলতে বাধ্য হতে হচ্ছে, ঐক্য যদি চান, একটা মৌলিক শর্তের উপরে আপনাকে ঐক্য হতে হবে। আপনি সহিহ হাদিস মানতে রাজি আছেন কিনা সেটা আগে বলতে হবে। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আপনার সার্বিক জীবন পরিবর্তন করার জন্য রাজি হতে হবে আগে। যদি এই শর্তে আপনি রাজি হন, যে কোনো ব্যক্তির সঙ্গে আমরা ঐক্য করতে প্রস্তুত আছি। যদি আপনি মযহাবের দোহাই দিয়ে, পীরের দোহাই দিয়ে, ইমামের দোহাই দিয়ে, হুজুরির দোহাই দিয়ে, মুরব্বির দোহাই দিয়ে সহিহ হাদিসকে আপনি অগ্রাহ্য করেন, এড়িয়ে যান, আপনার সঙ্গে ঐক্য করা আমার কোনো প্রশ্ন নাই। আমরা নিঃসন্দেহে ঐক্য চাই, সবার সঙ্গে ঐক্য চাই। এরপরও আমরা আমাদের নিজেদের বক্তব্যে এই ধরনের ব্যাপার নিয়ে কেউ ঝগড়াঝাড়ি আমরা করি না। গত 19 এপ্রিল তারিখে আমরা ছিলাম পিরোজপুরে শর্ষিনা এলাকায়। শর্ষিনা চরমের মধ্যে মারামারি কেন জানেন? জিক্রে জলিয়া, জিক্রে খফি। একদল লাইলা জিকির করে উচ্চ স্বরে, একদল লাইলা জিকির করে নিম্ন স্বরে। এটা নিয়ে বিশাল দুটো পার্টি। আর আমাদের কিছু আহলে হাদিস আছে, বোকার দল, কিছুই বোঝে না, মনোজাত করলে এক পার্টি, না করলে আর এক পার্টি। তো ওরা আর একটু ফারাক আছে নাকি? আহলে হাদিস এবং অন্যদের সঙ্গে এক নিঃশ্বাসে উচ্চারণ করা যাবে না। প্রকৃত আহলে হাদিস তারাই যারা কোরআন এবং সহিহ হাদিসকে অগ্রাধিকার দিয়ে জীবনের সর্বক্ষেত্রে কাজ করেন। আর যারা এটা করেন না, তারা নিঃসন্দেহে আহলে হাদিস নন। হতে পারেন তারা আহলে হাদিস বাপের সন্তান। আজকে এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে আমরা ঐক্য চাইব, যে কোনো মূল্যে ঐক্য চাইতে হবে। আমাদেরকে সবর করতে হবে, ধৈর্যের উপদেশ দিচ্ছি আমরা কর্মীদেরকে। কোনো অবস্থায় গোঁড়ামি চলবে না, কোনো অবস্থায় চরমপন্থা চলবে না, কোনো অবস্থায় শৈথল্যবাদী হওয়া যাবে না। অতি নরমপন্থী, অতি চরমপন্থী দুটোই খারাপ। আপনাকে অবশ্যই মধ্যপন্থা অবলম্বন করতে হবে এবং মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে। কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে জীবন গড়ার দাওয়াত নিয়ে আপনাকে যেতে হবে। মযহাবী গোড়ামি, রাজনৈতিক গোড়ামি এদেশের মানুষকে একেবারে ধ্বংসের নিম্নতর নিয়ে চলে গেল। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমাদের সকল ভাইকে আমরা বলবো, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। পরিশেষে ঢাকা জেলা আন্দোলনের দায়িত্বশীল ভাইদেরকে আমি নিজের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।